নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি একটি নিরামিষ জলখাবারের থালির আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাথে রেসিপি তো অবশ্যই থাকছে। আমার আজকে সম্পূর্ণ নিরামিষ জলখাবারের থালিতে রয়েছে লুচি, আলুর তরকারি এবং সিমুইয়ের পায়েস। এমনি যে কোনো দিনে অথবা যে কোনো পুজো আর্চার দিনে জলখাবারে এই পদগুলি আপনারা সার্ভ করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এবার এই নিরামিষ জলখাবারের থালির প্রিপারেশনটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি লুচির জন্য ময়দা মেখে নেব। আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 3 টেবিল চামচ তেল, সামান্য একটু নুন এবং 1 চা চামচ মতো জোয়ান দিয়েছি। এবার ময়দার মধ্যে ভালো করে ময়ানটা মিশিয়ে নেব। হাতের তালুতে এভাবে ঘষে ঘষে ময়দার সাথে ময়ানটাকে মিশিয়ে নিতে হবে। জোয়ানটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে লুচি খেলে অনেকেরই পেটে কিছু সমস্যা হয়, গ্যাস অম্বল জাতীয়। তো সেক্ষেত্রে ময়দার সাথে যদি একটু জোয়ান মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু গ্যাস অম্বল জাতীয় প্রবলেমগুলো হয় না। আর জোয়ান দেওয়া হলে লুচিগুলো কিন্তু খেতেও খুব ভালো লাগে। লুচিতে এই জোয়ানের ব্যবহার আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। খুব কাজের একটা টিপস, তাই এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। যাই হোক, ময়দাতে ময়ান দেওয়ার পর নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে একটা নরম মণ্ড আমি তৈরি করে নিয়েছি। লুচি নরম করার জন্য এই মণ্ডটাকেও কিন্তু সফট করে মাখতে হয়। দেখেই বুঝতে পারছেন আশা করি এটা কতটা নরম হয়েছে। এবার এই পাত্রটাকে ঢাকা দিয়ে অন্তত আধ ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দেব। এবার চলে যাচ্ছি আমি আলুর তরকারির রেসিপিতে। একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি জাস্ট 1 চা চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা এবং জাস্ট 1 পিঞ্চ মতো হিং দিয়ে দিলাম। হিং 5 ফোড়ন দিয়ে এই সাদা আলুর তরকারির রেসিপিটা আমি কিন্তু আমার চ্যানেলের দর্শক বন্ধুদের থেকেই শিখেছি, তাই আপনাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট এবং ডুমো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু। মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে। আলুটা হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, জাস্ট 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, তাও এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই আলুর তরকারিতে একটু গ্রেভি রাখলে খেতে বেশি ভালো লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ততক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে। মোটামুটি 8-10 মিনিট মতো রান্না করাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি এমনভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কিছু আলু একটু ভেঙে যায়, তাতে গ্রেভিটাও একটু ঘন হবে এবং গ্রেভির টেস্টটাও ভালো হবে। সবশেষে এর মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিলাম। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আমাদের লুচি স্পেশাল হিং 5 ফোড়ন দেওয়া আলুর তরকারি এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি সিমুইয়ের পায়েসের রেসিপিতে। সিমুইয়ের পায়েস বানানোর জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি 1 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 মুঠো মতো কাজু কিশমিশ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কাজু কিশমিশটা ভেজে নিলেই যথেষ্ট। কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু ঘি রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিলাম 1/4 কাপ সিমুই। আমি 1/2 লিটার বা 2 কাপ দুধ দিয়ে সিমুইয়ের পায়েসটা তৈরি করছি, তো 2 কাপ দুধের জন্য 1/4 কাপ সিমুই কিন্তু যথেষ্ট। 2-3 মিনিট মতো সময় নিয়ে সিমুইটাকে আমি ভেজে নিয়েছি। সিমুইয়ের কালারটা দেখুন এখন হালকা ব্রাউন হয়ে গেছে। তো এবার আমি এই সিমুইয়ের মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম করা দুধ। দুধটা কিন্তু অবশ্যই এখানে গরম করেই ব্যবহার করবেন। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা দুধ এখানে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। ফ্লেভারের জন্য দুটো ছোট এলাচ মুখটা একটু ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে সিমুইটাকে আমাদের রান্না হতে দিতে হবে। এতে সিমুইটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও অনেকটা ঘন হয়ে যাবে।
যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, প্রায় 10-15 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সিমুইটাকে আমি রান্না করে নিয়েছি। এখন দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আগের থেকে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি। মিষ্টির জন্য আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা মিছরি বা বাতাসাও ব্যবহার করা যেতে পারে। আমি এখানে মিষ্টির জন্য বাতাসা ব্যবহার করেছি। ভেজে রাখা কাজু কিশমিশটাও এই সময়ে দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। মিষ্টির জন্য যদি গুড়ের বাতাসা ব্যবহার করা হয় তাহলে এই সিমুই পায়েসের রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। যে কোনো ধরনের পায়েসই ঠান্ডা হলে একটু ঘন হয়ে যায়, তাই এরকম একটু পাতলা থাকা অবস্থাতেই পায়েসটাকে নামিয়ে নিতে হবে। আমাদের সিমুই পায়েস এখানে একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চলে যাব লুচিগুলো ভেজে নিতে। লুচি ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। লুচি বেলাটা আমি আর দেখালাম না, তেলটা ভালো করে গরম করে নিয়ে লুচিগুলো এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লুচি তৈরি করার একটা ডিটেল রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ব্যাস, আমাদের ফুলকো লুচি, হিং পাঁচফোড়ন দিয়ে আলুর তরকারি এবং সিমুইয়ের পায়েস এখানে একদম রেডি সার্ভ করার জন্য। জলখাবারে এই পদগুলির কম্বিনেশন বেশিরভাগ বাঙালিরই ভীষণ প্রিয়। আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমায় অবশ্যই জানাবেন। লুচি এবং আলুর তরকারি আমি সার্ভ করে দিয়েছি, এবার পায়েসটাও সাথে সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকের এই সম্পূর্ণ নিরামিষ জলখাবারের থালির আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন এবং অল নোটিফিকেশন অপশনটাও অন করে রাখবেন সমস্ত নতুন ভিডিওর আপলোড নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।